আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে দেখছেন, ইউটিউবে অথবা ফেসবুক পেজে, তো থাম্বনেইল থেকেই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কোন টপিকের উপরে হতে যাচ্ছে। টপিকটা খুবই সিম্পল, আবার নট সো সিম্পল। এআই ভার্সেস ক্রিয়েটিভিটি। আমাদের বর্তমান যে অবস্থা, বা একটা সময় ছিল যে যখন আমরা আমার কথা যদি বলতে চাই, সাপোজ আমি একটা ইউটিউব ভিডিও তৈরি করব, হ্যাঁ, তো কন্টেন্টটার প্রতি আমি অনেক পরিশ্রম করেছি। আমি 2 সপ্তাহ লেগেছে আমার পুরো ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে, এবং এখন যেটা করতে হবে যে কন্টেন্ট অনুসারে একটা থাম্বনেইল ক্রিয়েট করতে হবে। এটা যতটা সিম্পল মানে শোনা যায় ততটা সিম্পল না। আপনি একটা গুড কোয়ালিটির একটা কন্টেন্ট ক্রিয়েট করেছেন, তার মধ্যে যদি আপনি ওই লেভেলের বা ওই রকম কোয়ালিটির থাম্বনেইল ইউজ না করেন, আপনার কন্টেন্ট কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তো ওই সময় যখন ফার্স্ট টাইম, প্রায় 2-3 বছর আগে বা 4 বছর আগে, যখন নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি, তখন আসলে থাম্বনেইলটা অনেক সিম্পল রাখার চেষ্টা করতাম। বলা যেতে পারে আপনার অনেক তাড়াতাড়ি এডিট করতাম, ক্রপ করে জাস্ট টেক্সট কোনো রকম নর্মালি লাগিয়ে শেষ করার চেষ্টা করতাম। আর অন্য যাদের থাম্বনেইল দেখতাম, যেমন আপনার অনেকে আছে, অনেক বড় বড় ক্রিয়েটর, তারা কিন্তু অনেক সিম্পল থাম্বনেইল আপলোড দেয়। মার্কাস ব্রাউনলি বা আনবক্সিং থেরাপি, আরও অনেক ইউটিউবার আছে, কিন্তু তাদের কন্টেন্ট কোয়ালিটি অনেক বেটার। আপনার তাদের কন্টেন্ট কোয়ালিটিকে আপনার প্রমাণ করতে তাদের থাম্বনেইলকে ইউজ করতে হবে না, তারা অনেক ফেমাস ব্র্যান্ড। কিন্তু আমার এখন আপনার গত 2 বছর বা 1 বছর কথা যদি বলি, এআই আসার পর থেকে এটা অনেকের কাছে সিম্পল হয়ে গেছে, এবং জিনিসটা দেখা যাচ্ছে অনেকে এআই এর উপর টোটালি নির্ভর হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে শুড ইউ রিলাই অন এআই টোটালি, মানে এআই এর উপর কি আপনার পুরোপুরি মানে নির্ভর করা উচিত না? ডিপেন্ডস অন ইউ। এখন রাইট নাও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যখন আমি একটা থাম্বনেইল ক্রিয়েট করতে চাই গুড কোয়ালিটির, আমার কাছে অনেক অপশন আছে। আমার কাছে অ্যাডোবি ফটোশপ আছে, আমার কাছে আপনার ইলাস্ট্রেটর আছে, আমার কাছে পিক্সার্ট প্রো আছে, অনেক কিছু আছে, এবং যা যা এলিমেন্ট আমার দরকার আমার থাম্বনেইলটাকে পরিপূর্ণ করার জন্য, সবগুলো আমি ইন্টারনেটে পেয়ে যাব। আর আমি থাম্বনেইল বা আমি কোনো যখন ব্যানার ইউজ করতে যাই, তো এখন আমি আমার নিজেকে ইউজ করি যে এই ব্যানারটা কি আমি ফ্রম দ্য স্ক্র্যাচ আমি কি নিজে থেকে তৈরি করতে পারবো কিনা, মানে এআই এর মানে সংস্পর্শ ছাড়া। when do I use এআই? কথা হচ্ছে যে আমি খুবই কম ইউজ করার চেষ্টা করি এআই, বা যেটাই হোক না, সেটা যদি ডিজাইনের ক্ষেত্রে হয়। তবে আমি এআইটা লাস্ট টাইম বা গত কয়েকদিনে যতবার ইউজ করেছি, আমি শুনলে হাস্যকর লাগতে পারে, আসলে গুগল বার্ড, বা এখন যেটার নাম গুগল জেমিনি হয়ে গেছে, তো সেটাকেই আমি ইউজ করি। এবং অনেক প্রশ্নের উত্তর যেগুলো আমি ইউজুয়ালি কারো কাছে জিজ্ঞেস করে পাবো না, বা ইউজুয়ালি সেটা মানে অ্যাভেলেবল না। সাপোজ আমি একটা গ্যাজেট বা একটা ক্যামেরা বা একটা কোনো ডিভাইস, এই ডিভাইসটার মধ্যে এই ফিচারটা কিভাবে আমি অ্যাক্টিভ করব, সেটা কিন্তু ইউজুয়ালি মানে কম সময়ের মধ্যে আমাকে অনেকেই বলতে পারবে না। সাপোজ একটা স্মার্টফোন আছে, তো স্মার্টফোনটা একটু বাজেট স্মার্টফোন, 10,000 বা 15,000 টাকা। এখন আমি যদি বলি যে এই স্মার্টফোনটার মাইক্রোফোন কোয়ালিটি কীরকম, বা এই স্মার্টফোনে কি আপনার ওই স্টেরিও স্পিকার, বা এই স্মার্টফোনটা কি স্টেরিও সাউন্ড ক্যাপচার করে কিনা, এটা কিন্তু খুবই মানে উইয়ার্ড একটা কোয়েশ্চেন। বাট এই কোয়েশ্চেনটাকে কিন্তু সে গুগল জেমিনি বা গুগল বার্ড যেটাই বলি না কেন, সে কিন্তু অ্যান্সার করে ফেলে। তো এই ক্ষেত্রে আপনার এআই বা
যেটাই বলি না কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক হেল্পফুল অনেকের কাছ থেকে। যেমন আপনার অনেকে এআই এর উপর নির্ভর করে, যেমন আপনার অনেকে আমি দেখেছি বাইরের কান্ট্রিতে অনেক স্ক্যামের শিকার হয়, ফ্রিল্যান্সিং এর নামে অনেক স্ক্যামের শিকার হয় তারা। আপনার ওই যেই এক্সপেক্টেড প্রোডাক্টটা দরকার হয় তারা কিন্তু সেই এক্সপেক্টেড প্রোডাক্টটা পায় না এবং তাদেরকে ঠকানো হয় অনেক, মানে ফ্রিল্যান্সিং এর নামে অনেক স্ক্যামিং চলছে আমাদের। আসলে এট দি এন্ড অফ দ্য ডে ইটস আপ টু দ্য ইউজার, মানে যে কন্টেন্ট ক্রিয়েট করছে। এবং আমি বলবো যে যারা তাদের নিজেদের স্কিলসকে ইমপ্রুভ করতে চায় ডিজাইনের ব্যাপারে বা যেটাই হোক, ভিডিও এডিটিং, টাইপোগ্রাফি, কালার গ্রেডিং এবং স্টোরি টেলিং, যা কিছু আছে বর্তমানে আমাদের যে সকল স্কিলগুলোর মানে দরকার পড়ে আমাদের দৈনন্দিন জীবনে, তো তাদেরকে মানে এআই এর মানে সাহায্য না নিয়ে নিজেরা যতটুকু ক্রিয়েট করা যায় সেটাই আর কি বেটার আমার মতে আর কি। তো যেই জিনিসগুলো ওভার দ্য টপ, মানে একদম এআই ছাড়া হয় না, সেই জিনিসগুলোকেই এআই এর উপর প্রাধান্য দেওয়া উচিত। কন্টেন্ট ক্রিয়েশন বা আপনার যেটা বলি না কেন ডিজাইন বা যে জিনিসগুলো আমাদের করতে হয়, তো আমার মতে এটা আমার জন্য একটা ফান প্রসেস। হ্যাঁ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, একদম শুট করা থেকে শুরু করে এডিটিং, তারপরে যা কিছুই আছে, মানে এটা একটা টোটাল ফান প্রসেস। তো এটা আসলে আমি এনজয় করি। তো অনেকের কাছে এটা করার অনেক কিছু করার সময় নেই, যেমন ভিডিও এডিটিং করার সময় নেই তাদের কাছে, আমারও সময় নেই, তারপরে আমি সময় বের করি। সো আপনি কোন কোন কাজে বা কোন কোন ক্ষেত্রে এআই এর ব্যবহার করেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।